أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে শুরু দিন থেকে 9টি দল রয়েছে বা 9টি বিশেষ মানুষের একটি জামাত রয়েছে যারা এই পৃথিবীতে ফাসাদ করে। তারা ফাসাদি, তারা ক্ষমতালোভী। প্রত্যেকটি দেশে আপনি যদি মুমিন আর মুসলিম হন তাহলে আপনি 9 জন এমন ব্যক্তিকে চয়ন করতে পারবেন যারা দেশে ফাসাদ, বিশৃঙ্খলা এবং অরাজকতা ছাড়া কিছুই চাচ্ছে না। আপনি 9টি পার্টিকে খুঁজে বের করতে পারেন, 9 জন মন্ত্রী, দেশপ্রধান, পুঁজিবাদী এদেরকে খুঁজে বের করতে পারেন, 9 জন ফাসাদ সৃষ্টিকারী, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচারদেরকে আপনি খুঁজে বের করতে পারেন। এখন এই 9 জন কে কে আপনি একটা কাগজ আর একটা কলম নিয়ে নিজেই, আপনি মুমিন আর মুসলিম যদি হন, আপনি খুব ভালো করে আপনার দেশের ইতিহাসটি জানেন, সেহেতু আপনি লিখে রাইট ডাউন করে আপনি চিন্তা করেন যে এই 9 জনের দিয়ে কিভাবে কোরআনের বিরুদ্ধে কাজ হচ্ছে, কথা হচ্ছে এবং ভাষণ দেওয়া হচ্ছে। অনেকে দেখবেন বলবে যে আমি ক্ষমতায় গেলে মানুষকে সস্তা খাদ্যদ্রব্য দিব, কিন্তু ক্ষমতায় গেলে দিবে না। অনেকে বলবে যে আমি ঘুষ খাই না, রিশওয়াত খাই না, আমি 2 নম্বর ভাবে মাল অর্জন করি না, কিন্তু এই লোকটির পিছনে যখন আপনি দেখবেন যারা সৎ কাজ করার জন্য যে সমস্ত টিমেরা দেশে কাজ করে, তারা যখন এদেরকে দেখে, এদের গোপন তথ্য যখন ফাঁস করে যায়, তখন আমরা দেখতে পাই এই লোকগুলি দুর্নীতিতে ভরপুর। অনেকের কাছে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে অপব্যবহার করার জন্য মানুষকে মারতে চাইবে। অনেক মন্ত্রীরা চাইবে মানুষ মারতে, তার ক্ষমতা ধরে রাখার জন্য। অনেকে বলবে কোরআনের নিয়ম নীতি মধ্যযুগীয় বিচার ব্যবস্থা। কিন্তু আপনি যদি কোরআনের ভিতরে দেখেন 27 নম্বর সূরা আন-নামল এর আয়াত নম্বর 48, এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। আল্লাহ বলেন যে এই পৃথিবীতে সব সময় আমরা কোরআনের ভাষ্য মতে দেখতে পাই 9টি দল, তারা দেশে অশান্তি সৃষ্টি করে, অশান্তি স্থাপন করে এবং দুষ্কৃতির মাধ্যম দিয়ে তারা দেশকে রসাতলে নিয়ে যায়। আল্লাহ বলেন আর ওয়া কানা ফিল মাদিনাতি, বিশেষ শহরে 9টি লোক, 9টি নেতা বা 9টি নেতাদের একটি দল এমন যারা দেশে গোলযোগ সৃষ্টি করে বেড়ায়। উন্নত সংশোধনের জন্য কিছুই তারা করে না। উন্নতের কথা তারা বলে যাবে যে আমরা তো এই উন্নতি করব, এই উন্নতি করেছি, এই উন্নতি আমরা আমাদের প্রোগ্রামে রয়েছে, করবে না কিছু। শুধু তারা টাইম পাস করবে, সময় কাটাবে, এইভাবে তারা জনগণের সাথে প্রতারণা করে যাবে। এটা একটি দেশব্যাপী আমরা দেখতে পাই, বিশ্বব্যাপী দেখতে পাই, মহাদেশব্যাপী দেখতে পাই এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই। আপনি তৈরি করুন একটি লিস্ট 9 জনের যারা শুধু গোলযোগ করে যাচ্ছে। আবার তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে গোলযোগ করা কি ঠিক, বলবে কখনো ঠিক না। এই লোকগুলির কারণে দেখবেন একটি দেশে, আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে এই 9 শ্রেণীর লোকদের কারণে কেউ বোমা মারছে, কেউ ছুরি চাকুর মাধ্যম দিয়ে মানুষকে হত্যা করছে, কেউ গুলি করছে, কেউ ক্রস ফায়ারের অর্ডার পেয়ে মারছে মানুষকে, কেউ গুম করছে, কেউ মানুষকে ডুবে মারছে,
কেউ মানুষকে ন্যায্য আর ন্যায় বিচার না দিয়ে, ন্যায্য অধিকার না দিয়ে মারছে। এইভাবে করে যাচ্ছে, প্রত্যেকটি দেশেই পাবেন আপনারা। কিন্তু আপনার সেই চোখ হতে হবে। কিন্তু আপনি মুখে বলতে পারবেন না যে অমুক অমুক 9 জন। আপনি জেনে রাখেন, আল্লাহ তাআলার কাছে বিচার দেন। মুসা রাসূল ফিরআউনের ব্যাপারে কি বলেছিলেন? মুসা রাসূল যখন মুখ খুলে কথা বললেন, মুসা রাসূল দেশ প্রধানকে বললেন যে বানি ইসরাইলদেরকে আজাদি দিয়ে দাও, ছেড়ে দাও, তারা চলাফেরা করুক, তাদের ফ্রিডম দাও। কিন্তু দেশ প্রধান তাই করে যা তার ইচ্ছা হয়। আল্লাহ তাআলার ইচ্ছার সাথে যদি দেশ প্রধানের ইচ্ছা হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, এক হয়ে যায়, তাহলে তো দেশে শান্তি আসতে বাধ্য। কিন্তু ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদ, এই 9 জনের যে জাথা, এই 9 জনের যে গ্রুপ, এরা রাজধানী শহরে থাকে, এরা গ্রামে থাকে না। কোন কোন দেশে দেখা যাবে এই 9টি দল দেশ প্রধানের নিয়ন্ত্রণে রয়েছে, কোন কোন দেশে দেখা যাবে 9টি দলের নিয়ন্ত্রণে রয়েছে দেশ প্রধান। এইভাবে ফাসাদ হচ্ছে, পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, মানুষ মরছে, এমন কোনো দিন নেই যেদিন মানুষ পৃথিবীতে মরছে না। বার্মার গভর্নমেন্ট জানে, বার্মার সরকার জানে আরাকানের মুসলমানদের সাথে যা কিছু ঘটে গেল। ওয়াং সান সুচি সেও বলছে যে তো একদিনে এটা ঠিক হবে না। কেন হবে না একদিনে ঠিক? গভর্নমেন্ট কি কাজের জন্য? বৌদ্ধরা যে সমস্ত জুলুম আর নির্যাতন রোহিঙ্গা মুসলমানদের উপরে করল, পুরা বিশ্বের লোকেরা দেখে তারা বিশ্বাস করে নিল যে পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে সেই 9টি গ্রুপের ভিতরে একটি গ্রুপ হলো বৌদ্ধ। গুজরাটে মোদি সরকারের আমলে যেভাবে নরেন্দ্র মোদির ক্ষমতায় যেভাবে 6,000 মুসলমানদেরকে জ্বালিয়ে মারল, পুড়িয়ে মারল এবং সেখানে কঠিন শাস্তি দিয়ে মারা হলো সেই গুজরাটের সুরাট নগরে এবং ভরুচ আর ওই সমস্ত এলাকায়, পুরা বিশ্বের লোকেরা জানল যে সেই 9টি গ্রুপের মধ্যে হিন্দু হচ্ছে একটি গ্রুপ। তো এভাবে আপনি বিশ্ব হিসেবে যদি দেখেন, ফিলিস্তিনদের উপরে যেভাবে নেতানিয়াহু এবং ইসরায়েলের পক্ষ থেকে যে সমস্ত বর্বর ব্যবহার এবং যেভাবে তাদেরকে মারা হলো, এগুলি মানুষেরা দেখে, যাদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে, তারা বুঝে গেল যে সেই 9টি দলের ভিতরে একটি দল হলো ইহুদি। শুধু মুসলমানদেরই মারতে হবে পৃথিবীতে? মুসলমানদের মারার জন্য যখন অমুসলমানেরা মারে, তখন মানবাধিকারের কর্মীরা খামোশ থাকে, চুপচাপ থাকে, কোনো কথা বলে না। তখন বড় বড় যে সমস্ত মিডিয়া পৃথিবীতে রয়েছে, CNN বলেন, আল জাজিরা বলেন, BBC বলেন, এগুলি চুপচাপ থাকে। তারা বলে যে আমরা কিছু শুনিনি, তারা বলে আমরা কিছু দেখিনি, তারা বলে আমাদের কানের ভিতরে সিপি লাগানো হয়েছে। কিন্তু আপনি যখন তাদের দলের এই 9 গ্রুপের কারোর একজনের উপরে হামলা করবেন, তখন পুরা মিডিয়া পৃথিবীতে তারা এমন কিছু অপপ্রচার ইসলামের ব্যাপারে করে এই মুসলমানদের কারণে, যেগুলি একেবারে তাদের করা উচিত না, অন্যায়ভাবে করে। আমাদের দেশে দেখেন, ইসলামের নামে আপনি চলছেন, কিন্তু আপনি পেট্রোল বোমা মারছেন, মানুষ পোড়াচ্ছেন, মানুষ মারছেন, মানুষকে ঝলসে দিচ্ছেন। আপনার বাংলাদেশিরা, আপনার ভাই, আপনার বোন, একজন মুসাফির যশোর থেকে যাচ্ছে চিটাগঙ্গে, কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে তাকে এমনভাবে
পোড়ানো হচ্ছে, বোমায় সে কয়লা হয়ে যশোরে ফিরছে। মুসলমান মুসলমানের উপরে মারছে। এই 9টি পার্টি আমাদের দেশেও রয়েছে, এই 9টি দল আমরা আমাদের দেশেও পাব। কোরআন তো শুধু এক জায়গার কথা বলে না, পুরা পৃথিবীর কথা বলে, কারণ পুরা পৃথিবীটা হলো আল্লাহ তাআলার কিংডম, আল্লাহ হলেন কিং। তো আল্লাহ বলছেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদ ওয়া লা ইসলিহুন। তারা কি করে, বিশেষ শহরে, রাজধানী শহরেই আমরা দেখতে পাই, সেখান থেকে এইগুলি পরিচালনা করা হয়। 9টি নেতা, 9টি পার্টি বা 9টি লোক এমন, যারা দেশে গোলযোগ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, আর এই হচ্ছে তাদের কর্ম। উন্নত সংশোধনের জন্য কিছুই তারা করে না। তো কোরআনের জ্ঞান আপনার থাকতে হবে এবং তাদের থেকে আপনাকে বাঁচতে হবে। কোরআন আপনাকে কাউকে মারতে বলেনি। 2 নম্বর সূরা আল বাকারা 84 এবং 85 আয়াতে নিষেধ। আপনি রক্তপাত করতে পারবেন না, রক্ত বের করতে পারবেন না। দিমাকুম লা তাসফিকুনা দিমাকুম, তোমরা রক্তপাত ঘটাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন। আপনি ঘটাবেন, ওই 9 জন, তাদের সাথে আপনার সম্পর্ক, কিয়ামতের মাঠে তাদের সাথে আপনাকে উঠতে হবে। তো কোরআনের আয়াতের দৃষ্টিতে, কোরআনের আয়াতের চশমা পরে আপনি একটু চলাফেরা করেন। আপনি দেখেন আপনার নেতা সেই 9 জনের ভিতরে একজন কিনা, যার অর্ডারে মানুষ মরছে। আপনি দেখেন আপনার পার্টি সেই 9টি পার্টির ভিতরে একটি পার্টি কিনা, যারা মানুষকে খুন করছে। নিজের ভাইয়ের বুকে গুলি করতে আপনার একটু দরদ হওয়া উচিত, আপনার তো একটু লজ্জাও করা উচিত। বাঙালিরা বাঙালিদের বুকে গুলি চালাচ্ছে অবৈধভাবে। যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে বাংলাদেশে, অবশ্যই হওয়া উচিত, কারণ তারা আইন মতে বিচার পাক, সেটা সবাই চায়। তাই বলে শুধু এই কয়েকজন, এই 8-10 জনের বিচারক, সেটা তো কামনা হওয়া উচিত না। নিজের দলের ভিতরে যদি যুদ্ধ অপরাধী থাকে, তাকে আগে বিচারের কাঠগড়ায় এনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন, সবাই আপনাকে সালাম জানাবে। ক্ষমতা টিকানোর জন্য হালালকে হারাম আর হারামকে হালাল বলা অন্যায়। যারা পৃথিবীতে করে গেছে, সেই আলেকজান্ডার দি গ্রেট বাঁচেনি। আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। আপনাকে সেই কাউন্টিং এর জন্য একদিন দাঁড় হতে হবে রবের সামনে। তাই এই কোরআনের দিক নির্দেশনা যদি একটু আমরা মেনে চলি, তাতে মানব কল্যাণ হবে, মানুষের ক্ষতি হবে না ইনশাআল্লাহ।